এটা হচ্ছে গতকাল 5ই আগস্ট আমাদের রাজ্যের স্থানীয় একটা পত্রিকায় একটা সেখানে প্রতিবেদন উঠেছে, যেটা আমরা প্রতিবাদ না করে পারছি না। 49 বছরের ইতিহাসে অবসান সংক্রাক থেকে এটিটিএফ এনএলএফটির জার্নি নামে একটা প্রতিবেদন স্থানীয় একটা পত্রিকায় বেরিয়েছে, বিশেষ করে সন্ধান পত্রিকায়। এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে জনশিক্ষা গণমুক্তি পরিষদ নাকি বাঙালি খেদা আন্দোলন অনেক রক্ত জড়িয়েছে, বাঙালি খেদা আন্দোলন করে রাজ্যের সম্প্রীতি নষ্ট করেছে। এই সমস্ত কাল্পনিক কথাবার্তা বলে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্তি করবার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে প্রতিবেদনটা করেছেন বা লিখেছেন, এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা প্রতিবেদনটা লেখা হয়েছে বলে আমরা মনে করি। আসলে জনশিক্ষা সমিতির থেকে গণমুক্তি পরিষদ যে গঠন, তার যে গৌরবঞ্জল যে ইতিহাস, এটা হয়তোবা জেনে থাকতে পারেন, কিন্তু এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সেখানে কালিমুক্ত করার জন্যই এই ধরনের লেখা। আসলে জনশিক্ষা সমিতি শিক্ষার জন্য আন্দোলন, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন, এই রাজ্যে সমাজ গঠনের যে আন্দোলন সংগঠিত করে পরবর্তী সময় মুক্তি পরিষদে সেখানে নামে আত্মপ্রকাশ করার পর আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে মুক্তি পরিষদের গঠনের পর থেকেই 1948 থেকে 1959 পর্যন্ত আমাদের রাজ্যে দেওয়ানি শাসন, ভয়ঙ্কর ধরনের শাসন বলা যেতে পারে, সাধারণ উপজাতি জনগণের উপর বিশেষ করে শোষণ, অত্যাচার এবং সমস্ত ধরনের উৎপীড়ন সেখানে সংগঠিত করে। বিশেষ করে গড় চুক্তি খাজনা, তারপর তুইতুন প্রথা মতো মানে জঘন্য প্রথা, কন্যা খাংমানি, তারপর দাসদাসী ক্রয় বিক্রয়, বৃন্দিয়া মানে দেওয়ানির শাসনের বেশ করে রাজাদের সৈন্য ছিলেন। তাদের যে এই অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন মুক্তি পরিষদ আন্দোলন সংগঠিত করে এবং গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন গণমুক্তি পরিষদ মনে করে, এটা বিশ্বাস করে, আন্তরিকভাবেই মনে প্রাণেই বিশ্বাস করে। এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের ঐক্যবদ্ধ, জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঐক্য, এটি হচ্ছে গণমুক্তি পরিষদের মূল মন্ত্র। এটাকে ভিত্তি করেই এই রাজ্যে সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমস্ত দেওয়ানি শাসন, যে অন্যায় অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে। বিশেষ করে এই রাজ্যে প্রথম 1948 সালের 15ই আগস্ট আগরতলা শহরে একটা গণতান্ত্রিক মানুষের অধিকার নিয়ে আগরতলা শহরে বিরাট সেখানে মিছিল সংগঠিত করে। কি দাবি ছিল? দাবি ছিল বকেয়া খাজনা মকুব করতে হবে, দেওয়ান বাহাদুর দূর হটো, প্রজার বুতে মন্ত্রী চাই, দায়িত্বশীল সরকার চাই এবং বন্দীদের মুক্তি দিতে হবে, যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল তা বাতিল করতে হবে। এই সমস্ত গণতান্ত্রিক আন্দোলন। এবং শুধু তাই না, আপনার গণমুক্তি পরিষদ কৃষকদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়েছিল, এই যে আপনার গোলাঘাটিতে সেখানে 13 জন কৃষককে সেখানে খুব শহীদে বরণ করতে হয়েছিল, তার বিরুদ্ধে ট্রাইবেল নন ট্রাইবেল বুথ, সাধারণ কৃষক, শুধু উপজাতি কৃষক ছিল না, বনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মোহিনী ত্রিপুরাকে সেখানে শহীদে বরণ করতে হয়েছিল। একইভাবে
ধনঞ্জয় ত্রিপুরাকে বাসার জন্য কপরক বাসার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদে বরণ করতে হয়েছে, কত তার ইতিহাস। এখানকার রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য প্রায় আমাদের 1800-এর উপর নেতা কর্মী আমাদের শহীদ হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো রাজেন্দ্র দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, মোহিনী ত্রিপুরা, কালিদাস দেববর্মা, শচীন্দ্র দেববর্মা, আনন্দমোহন রাজা জনপ্রতিনিধি ছিলেন, এমএলএ ছিলেন, এবং দুর্বাজয় সর্বজয় রিয়াং থেকে আরম্ভ করে আপনার হীরেন্দ্র জমাতিয়া, সম্পদ সিং কলই, উদয় দেববর্মা, দুর্লভ জমাতিয়া, কত নাম বলবো। প্রায় 1800 নেতা কর্মীদের আমাদের প্রাণ দিতে হয়েছে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য। এই রাজ্যে রক্তের বিনিময় হলেও যাতে শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য। কাজেই এইরকম একটা ঐতিহাসিক আন্দোলন যারা গড়ে তুলেছিলেন জীবন দিয়ে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য, শুরু থেকে এখন পর্যন্ত আমরা সেই লড়াইটাই করছি। এই রাজ্যে বিভেদ তৈরি করবার জন্য কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো আলাদা রাজ্য, কখনো বা বলছে ত্রিপুরা ল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, বিদেশি বিতরণ করতে হবে। এই সমস্ত বিভেদকামী শক্তির বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে, স্লোগানের বিরুদ্ধে জীবন বাজি রেখে জীবন দিয়ে ঐক্য রক্ষা করবার সংগ্রাম গণমুক্তি পরিষদ করেছে। আর এই গণমুক্তি পরিষদকে কালিমা লিপ্ত করবার জন্য এটা নাকি বাঙালি খেদা আন্দোলন রক্ত খেয়েছে, রক্ত পিপাসু, রক্তে খেকু সংগঠন বলে এটাকে বর্ণনা করেছে। আমরা এই সমস্ত ঘটনা বা এই সমস্ত লেখা, এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি। কোনো মতেই এটা এই রাজ্যে গণতান্ত্রিক শুভবুদ্ধ সম্পূর্ণ মানুষ এটা কোনোভাবেই সমর্থন করতে পারে না এই সমস্ত বক্তব্য। কাজেই আমরা এর সাথে সাথে যে কথাটা বলতে চাইছি এটা হচ্ছে আজও বিরাম নাই, আজও চলছে বিভেদকামী শক্তি এই রাজ্যে ঐক্য ভাঙবার জন্য। কখনো ট্রাইবেল নন ট্রাইবেল, কখনো হিন্দু মুসলিম, এই করে এই রাজ্যে ঐক্য ভাঙবার গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এখনও করা চলছে। আজকেও আমরা দেখছি যেখানে গোটা ভারতবর্ষে, গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠন এখানকার আপনার হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এর বিরুদ্ধে যখন কথা বলবার চেষ্টা হচ্ছে, এবং আপনারা দেখছেন সুধাংশু দাসের মতো মাননীয় মন্ত্রীরা কীরকমভাবে বিভেদ, সেখানে আরও কীভাবে বিভেদের ইয়েটাকে আরও কীভাবে ঘনীভূত করা যায় এই ধরনের পুস করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার ষড়যন্ত্র করছে। এরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে ঐক্যের কথা বলছে, আর এই ঐক্যের বিরুদ্ধে, ওই ঐক্যের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধেই আজকে বিভিন্ন ধরনের সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজকে এটাও তীব্র নিন্দা জানাবো। আজকেও আমাদের গণমুক্তি পরিষদের বর্ষিয়ান নেতা, আমাদের প্রাক্তন সভাপতি, রাজ্যে এখন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মহাশয় বাড়ির সামনে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং এই যে যুব মোর্চা বাহিনীরা যেরকমভাবে বাড়ি ঘেরাও করেছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এটা কোনোভাবেই কাম্য না। যারা ঐক্য রক্ষা করবার জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে কথা না বলে যারা ঐক্যের জন্য কথা বলছে তাদের বাড়ি ঘেরাও হবে, মেনে নেওয়া যায়? কাজেই এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এই হচ্ছে আপনাদের এই বিষয়টি অবগত করবার জন্য আজকে আমরা আহ্বান করছি আপনাদের মাধ্যমে। রাজ্যবাসীর কাছে এখনও বলবো, আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ শুরু থেকে যে আন্দোলনটা করছে এই আন্দোলন জারি থাকুক, জাতি উপজাতি ঐক্য এটা আরও সুদৃঢ় হোক। হিন্দু মুসলিম যে সমস্ত বিভেদকামী শক্তি বিভেদ তৈরি করবার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠুক, এই আহ্বানটুকুন রাখছি আপনাদের মাধ্যমে।